Oppo A6 Pro খুবই ইন্টারেস্টিং যে স্মার্টফোনটা একটা বাজেট স্মার্টফোন অফিসিয়াল ক্যাটাগরিতে, কিন্তু দেখতে একটা হাই এন্ড স্মার্টফোনের মতোই। এটার ফ্রন্ট লুকটাকে তো পুরো ফ্ল্যাগশিপ মনে হইতাছে। ওপো এই ফোনের বেজেলের পরিমাণ বলছে উপরে 1.67 মিলিমিটার আর নিচে 2.23 মিলিমিটার। এমন ফোন এই বাজেটে আসলে খুব কমই আছে। এই ফোনটা সুন্দর দুইটা কালার অপশন আছে। আমার হাতেরটা স্টেলার ব্লু কালার আর আরেকটা হলো রোজউড রেড। ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড হলেও ওপো এই ফোনটার ফিনিশিং এ বেশ ভালোই গুরুত্ব দিয়েছে, ফলে ফোনটাকে হাতে একদম চিপ ফিল মনে হয় না। পেছনে ম্যাট ফিনিশ করা আছে, এখানে আলো পড়লে সুন্দর নীল আভা ফুটে ওঠে, আর নয়তো দেখতে কালো দেখায়। তবে ভালো বিষয়টা হলো যে এখানে আঙ্গুলের ছাপ পড়ে না, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্ড অলসো মাই ফেভারিট। আরো ভালো লেগেছে যে ছোটখাটো কিন্তু বাইসিমেট্রিক্যাল ক্যামেরা হাউজিংটা ফোনের আকার আকৃতির সাথে মিল রেখে এটার ক্যামেরা হাউজিংটাকে ডিজাইন করা হয়েছে, ফলে দেখতে সুন্দর লাগতেছে এবং ক্যামেরা বাম্পও উঁচু না, সো এই ব্যাপারটা ভালো। ফোনের ফ্রেমে মেটালিক কালারের ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে ফোনটাকে দেখতে কিছুটা মেটাল ফোনের মতোই লাগে অ্যাটলিস্ট দূর থেকে। অ্যান্ড এই ফোনটা দেখতে পাচ্ছেন 8 মিলিমিটার পুরু এবং ওজন হচ্ছে 188 গ্রামের মতো। ফলে এই ফোনটার সাইজ, থিকনেস এবং ওজন মিলে ওভারঅল এই ফোনটাকে এক হাতে ব্যবহার করা আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। স্পেশালি বলতে হয় এটাকে আপনারা বেশ হালকাই ফিল করবেন আপনার হাতে। ফোনটার ডানে বামে খুঁজে পাবেন পাওয়ার বাটন, ভলিউম বাটন, স্টেরিও স্পিকার গ্রিলস, ডুয়াল মাইক্রোফোন, টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনারা আবার চাইলে রিভার্স চার্জিং করতে পারবেন অন্য কোনো ডিভাইসকে, এবং সিম ট্রে। এগুলোই দেখা যাবে ফোনটার চারদিকে। ওপো দাবি করছে এই ফোনটার ভেতরের মিডল ফ্রেম স্ট্রাকচারটা অ্যালুমিনিয়ামের তৈরি, আর ফোনের ফ্রেমের বাইরের স্ট্রাকচারটা প্লাস্টিকের তৈরি, যেখানে তারা কুশন স্ট্রাকচার ডিজাইন করেছে বলছে, এবং IP69 রেটিংও আছে। ফলে ওভারঅল এই ফোনটা আমাদেরকে ওয়াটারপ্রুফ, ডাস্ট প্রুফ, শক প্রুফ, ড্রপ প্রুফ সবই দিচ্ছে। ফোনটার সামনে 6.57 ইঞ্চ সাইজের একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে তারা। আর এটাতে আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার রিপ্রোডাকশন এবং 600 বাই 1400 নিটসের ম্যাক্স ব্রাইটনেস ভ্যালু। এই বাজেটে আমি যতগুলা স্মার্টফোনের ডিসপ্লে দেখছি তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে নিঃসন্দেহে এটা। এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, খুবই কালারফুল। প্যানেলটা ইউনিফর্ম ব্রাইটনেস তৈরি করতে পারে, ফলে যে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে একদম সলিড দেখতে লাগে, কোন প্রকার কালার বা কন্ট্রাস্ট শিফটিং হয় না। আর টাচ রেসপন্সটা খুবই ভালো, খুবই স্মুথ একটা ডিসপ্লে সোজা কথা। স্লিম বেজেল হয়, এর ফ্রন্ট লুকটা অসাধারণ। ভিডিও কন্টেন্ট দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে এই ফোনটাতে। সাথে এর স্পিকারটাকেও আমার কাছে বেশ ভালোই লাগলো। বলতে হয় যে লাউডনেসটা ভালো। তবে মিউজিকের ডিটেইলস আমি বলব ডিসেন্ট। বাট আপনারা কিন্তু ভলিউমটাকে ৩০০% পর্যন্ত বুস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে ভলিউমটারে আরো অনেক বেশি লাউড মনে হবে, তবে সাউন্ডের ডিটেইলস কিছুটা কমে যাবে। তো এবার একটু আসল কথায় আসি। ফর দ্য ফার্স্ট টাইম Oppo তাদের এই A সিরিজে হাই স্পিড চার্জিং দিয়েছে। অর্থাৎ এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ৮০ ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার। তার উপর ব্যাটারি মাশাআল্লাহ ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটারে এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে এটারে প্রায় ১ ঘন্টার মতোই লাগে। তাছাড়া এই ফোনটাকে ভেতর থেকে ঠান্ডা রাখার জন্য ভেপর কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, যেটা সাইজ হচ্ছে ৪৩০০ স্কয়ার মিলিমিটার। ওয়েল, এটার ভেতরে যে প্রসেসরটা আছে MediaTek Helio G100, এটা এমনি ঠান্ডা মেজাজের একটা প্রসেসর। তার জন্য আসলে এই এক্সট্রা কুলিং এর দরকার ছিল না। বাট এইটা ভালো করছে যে প্রসেসর অনুযায়ী তারা ভেপর কুলিং চেম্বারটা মোটামুটি ডিসেন্ট একটা সাইজ দিছে। মানে বড়ও না আবার একেবারে ছোটও না। অ্যান্ড পার্সোনালি আমি আশা করতেছি যেন এই ব্যাপারটা এই ফোনটার লনজেভিটি বৃদ্ধি করে দেয়। তো এইবার আমাদেরকে এই ফোনের হার্ডওয়্যার পারফরম্যান্সটা একটু ঘেঁটে দেখা দরকার। চলেন আমরা শুরু করি বেঞ্চমার্ক দিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটির Antutu, Geekbench এবং যে ইন্টারনাল স্টোরেজটা আছে সেটার স্পিড টেস্টের একটা রেজাল্ট। অ্যান্ড অল অফ দেম টুগেদার তারা মোটামুটি ডিসেন্ট পারফর্মই করেছে। যদিও পার্সোনালি আমার কাছে আসলে এই G100 এর পাওয়ার এফিসিয়েন্সিটা খুবই বেশি পছন্দের। আর গেমিং এর প্রসঙ্গে এই স্মার্টফোনটা আপনারা ছোট থেকে মাঝের আকারের গেমস গুলোই খেলতে পারবেন। এর উপরে যাওয়াটা আসলে খুব একটা উচিত হবে না। তবে মাঝের আকারের গেমস এর এক্সাম্পল হিসেবে আমি এই ফোনটাতে ফ্রি ফায়ার টেস্ট করেছিলাম এবং মোটামুটি ভালোই চলেছে। 60 এফপিএস পাওয়া যাচ্ছে। তো একটা স্মার্টফোন দৈনন্দিন ব্যবহারের জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারটাও সমান গুরুত্বপূর্ণ। সেদিক বিবেচনা বলতে হয় এই স্মার্টফোনটার কালার ওয়েসটা খুবই স্মুথ এবং রেসপন্সিভ। ইট হ্যাজ গুড কাস্টমাইজেশন অপশনস। যদিও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ ছিল এটাতে আউট অফ দ্য বক্স, সেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি। ফলে এবার ইউআইটাকে বেশ ক্লিন এবং রেসপন্সিভ লাগছে। তো এরপর ক্যামেরা ডিপার্টমেন্টে আসলে দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটা একেবারে বেসিক একটা ক্যামেরা সেটআপ অফার করছে। এর মেইন ক্যামেরা দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8 এবং সাথে একটা 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পিকচার স্যাম্পল অ্যানালাইসিস করলে ছবিগুলোতে ডিটেলসে ঘাটতি লক্ষণীয় ছিল, তবে কালারগুলোকে যথেষ্ট বুস্ট করে দেয় অপো এবং ছবিগুলো যথাসম্ভব ব্রাইট হয়। ফলে ছবিগুলোকে দেখতে বেশ ভালো লাগছে। বিশেষ করে কালারটাই কেমন যেন অদ্ভুত সুন্দর। এই ক্যামেরায় ফোকাস ধরতে আমার অসুবিধা হয় নাই, তবে বেস্ট পসিবল রেজাল্টগুলো আমি পাচ্ছিলাম শুধু দিনের বেলাতেই। আর যদি আধার ঘনিয়ে আসে তাহলে এটার ক্যামেরার পারফরমেন্সও কমতে শুরু করে।
লো লাইটে খুব একটা সুবিধা করতে পারবেন না এই ক্যামেরায় আপনারা। বাজেটে কম্পেয়ার করতে গেলে এর থেকে আরেকটু ভালো ক্যামেরা ফোন হয়তো খুঁজে পাওয়া যাবে। আর ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে আপনারা সর্বোচ্চ 1080p 60 fps ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 1080p 30 fps। তো এই স্মার্টফোনটার ক্যামেরাটা ওভারঅল খুব একটা খারাপ না। আবার সব ক্ষেত্রে যে স্যাটিসফাই করতেছে সেরকমও না। বাট একটা কাহিনী আছে। এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে ব্যাপক ভাল লাগছে। এবং Oppo থেকে আসলে বেসিক্যালি ভালো ফ্রন্ট ক্যামেরা আমরা পাবো এটাই এক্সপেকটেশন এ থাকে এবং এইটা এই ফোনটা মিট করতে পারতেছে। তো আপনারা যারা ক্যাজুয়াল ইউজাররা রয়েছেন, যারা আসলে ডেইলি ইউসেজে স্মার্টফোনের বা স্পেশালি এই ফোনটার ক্যামেরা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না, তাদের জন্য আই হোপ এতক্ষণ এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি এই ব্যাপারগুলো আপনাকে অলরেডি আকৃষ্ট করেছে। ফোনটা তার কম্পিটিশনের ঘরে বেশ ডিসেন্ট পারফর্মার বলতেই হয়। ফোনটার প্রাইস ৳৩৪,৯৯০ এবং এটা একটা অফিসিয়াল স্মার্টফোন। বাংলাদেশের বাজারে Oppo এই ফোনটিকে অফিসিয়াল ওয়ারেন্টির সাথেই প্রোভাইড করছে। তো আপনাদের মতো অনেকেই আছেন যাদের আসলে অফিসিয়াল ফোন কেনার প্রয়োজন পড়ে। বেশ কিছু দরকারে। যেমন ধরেন আপনাদের অফিসিয়াল কোনো কাজ থাকতে পারে বা স্পেশাল কোনো অ্যাপস থাকতে পারে যেগুলা ইউজ করতে গেলে হয়তোবা আপনার ফোনটা যদি চাইনিজ রমের ফোন হয়, সেক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন। আবার অনেকে আছে যে এইসব ব্যাপার না বাট ফোনে ওয়ারেন্টি থাকতে হবে। মানে ওয়ারেন্টি না থাকলে খুব টেনশনে থাকে। এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে অফিসিয়াল ফোন কেনা ছাড়ার কোনো গতি নেই। তো তাদেরই জন্য এই বাজেট রেঞ্জে Oppo A6 Pro ভালো অপশনস গুলোর একটা। মূলত এই ফোনটা তার সুন্দর গর্জিয়াস আউটলুক এর জন্য সবাইকে আকৃষ্ট করছে। ডিসপ্লে, হার্ডওয়্যার আর ব্যাটারি মিলে ডেইলি ব্যবহারের জন্য ওভারঅল এই স্মার্টফোনটা কিন্তু খারাপ না। তো এই ফোনটাকে নিয়ে আপনারা কি ভাবছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।